আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটি স্টোরি শেয়ার করতে চলছি। আর আমি চাইবো যে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার গল্পটি আসলে কি। আর আমি চাইবো যে এখানে তোমাদের মতামত, তোমাদের থিঙ্কিং, তোমরা যা মনে করো সেটা তোমরা যাতে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। আসলে ব্যাপারটি একটা ধারণা নিয়ে, সেটা হচ্ছে আমি মনে করি আমরা মেয়েরা দু ধরনের হই। যারা ধরো মেকআপ করতে পারে, প্লাস তারা মেকআপ করতে ভালোবাসে, তারা কিন্তু খুব সুন্দর করে মেকআপ করতে পারে। আর এক ধরনের মেয়েরা আছে, সেকেন্ড ক্যাটাগরি, যারা ধরো সেভাবে মেকআপ করতে পছন্দ করে না আর পারেও না। আর ধরো কি বলবো, তারা মাঝে মাঝে, এমন না যে পছন্দ একদমই করে না, পছন্দ করে কিন্তু খুব একটা করে না, ওই আর কি পারা না পারার মাঝখানে। তো আমি নিজেকে ক্যাটাগরি নাম্বার 2তে রাখবো, কারণ আমি কিন্তু সেভাবে সত্যি মেকআপ করতে পারি না। যদিও আমি আজকে একটা মেকআপ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, তো এটা শেয়ার করার কারণটাও আমি তোমাদেরকে শেষে বলবো। এবার আমি একটা স্টোরি বলবো, সেটা হলো আমি যখন কলেজে পড়তাম তখন আমি গভর্নমেন্টের তরফ থেকে 3 মাসের জন্য একটা মেকআপ আর পার্লারের কোর্স করার সুযোগ পেয়েছিলাম। তো তখন আমি ভাবছিলাম যে যেহেতু হয় না ফ্রি অফ কস্ট, তো সেই জন্য সেটাতে আমার ইন্টারেস্ট জাগে যে চলো শিখি। বাট আলটিমেটলি তখন পড়াশোনা করছিলাম জন্য একটা সাইড, একটা অ্যাক্টিভিটি হবে, একটা নতুন কিছু শেখার সুযোগ পাবো, সেই জন্যই আমি ওই কোর্সটা করি। আর সত্যি বলতে তখন আমার মেকআপের উপরে কিন্তু কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সুযোগটা পেয়েও কিন্তু আমি সুযোগটাকে কাজে লাগাতে পারিনি। তো এটা আমি সবথেকে বড় একটি ভুল করেছিলাম তখন। কারণ আমার যা মনে হয়, আমরা যাই কিছু শিখি না কেন, কোনো বিদ্যেই ছোট বড় হয় না। প্রত্যেকটা তুমি ছোট থেকে ছোট জিনিস শেখো, সেটা কিন্তু কোনো না কোনো দিন তোমার জীবনে কাজে লাগে। তো প্রত্যেকটা জিনিসকে আমি রেসপেক্ট করি। আর সত্যি শেখা দরকার, সব কিছুর নলেজ থাকা দরকার। তো তখন আমি যাই হোক, আমার ইন্টারেস্ট ছিল না জন্য আমি সেভাবে শিখতে পারিনি। আর সবথেকে বড় কথা, আমি রেগুলার সেখানে যাওয়ার পরও আমি কিন্তু সেটা ইউজ করতে, মানে কিভাবে এই জিনিসগুলো ইউজ করতে হয় বা কিভাবে সেটা অ্যাপ্লাই করতে হয়, সেটা সেভাবে ইন্টারেস্ট নিয়ে শিখিনি জন্য আমি পরে ভুলে গেছিলাম। তো 3 মাস পর যখন আমার কোর্সটা শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আমি একদম প্র্যাকটিস করিনি। যেহেতু আমি প্র্যাকটিস করিনি, সেই জন্য আমি একদম ভুলে গেছি। আর তারপর আর সেগুলো করার সুযোগ হয়নি। তো এবার যখন আমার বিয়ের পরে আমার কাছে যখন প্রোডাক্ট এসেছে অনেক ধরনের, এখন কিন্তু আমার মনে হয় যে কাশ আমি যখন কোর্সটা ভালো করে শিখতাম, বা তাহলে হয়তো এখন আমি প্রপারলি সব কিছু অ্যাপ্লাই করতে পারতাম। তোমরা আমার এই মেকআপ ভিডিওটি দেখেই বুঝতে পারছো যে আমি কিন্তু সেভাবে পারি না, কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হয় আর সেটা কিভাবে অ্যাপ্লাই করলে জিনিসটা পারফেক্ট হয়, এইসব নলেজ কিন্তু আমার সত্যি নেই। কিন্তু আমার মতন অনেক সাধারণ মেয়েরাই আছে যারা চায় যে যাদের লুকটা পারফেক্ট হোক, বা তারা নানান ধরনের আলাদা আলাদা লুক ক্রিয়েট করতে পারুক। এই বিষয়ে কিন্তু আমারও সত্যি, আমিও খুব ইন্টারেস্টেড। কিন্তু যাই হোক, হয় না, করে ওঠা হয় না। তো যেহেতু পারি না, সেই জন্য করে ওঠা হয় না। কিন্তু আমি মনে করি এই যে ছোট ছোট ইমপারফেক্ট জিনিসগুলোই কিন্তু আমাদেরকে পারফেক্ট করে তোলে। আমার মনে হয় ইমপারফেকশনেই কেমন জানি পারফেকশনটি আসে। তো তোমাদের কি ধারণা, তোমরা কি মনে করো এই বিষয়টি নিয়ে? তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার এই মেকআপ ভিডিওতে যা ভুল ত্রুটি আছে প্লিজ ইগনোর করো, কারণ তোমরা আমার স্টোরি জানো। তো এই ভিডিওটি আর এই কথাগুলি যদি তোমরা কিছু রিলেট করো, প্লিজ কমেন্টে জানিও। চলো টাটা।